নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বার্নিং ইস্যু এবং সবচেয়ে যে কারেন্ট ইস্যু সেটা হচ্ছে রাজ্যে প্রায় 1 লক্ষ শিক্ষকের চাকরি যেতে চলেছে। এই 2025 সালের মধ্যেই 1 লক্ষ সরকারি চাকরি, শুধু শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। এর মধ্যে আপনারা জানেন যে গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ বাতিল করে দিয়েছেন 26,000 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি। রিভিউ পিটিশন ইত্যাদি ইত্যাদি অন্যান্য জিনিস, আন্দোলন, রাস্তায়, এসএসসি অফিসে ধুন্ধুমার কাণ্ড, সেখানে অবরোধ ইত্যাদি ইত্যাদি চলছে, কিন্তু সুরাহা কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভাবতে হবে না, সরকার বেতন দেবে, আপনার স্কুলে যান। কিন্তু সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিয়েছেন যে এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, 31 ডিসেম্বর পর্যন্ত 2025। সেখানের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, নতুন করে প্যানেল তৈরি করে চাকরিগুলো দিতে হবে। এরপর এই নতুন চাকরির মধ্যে যারা পাবে, যারা অলরেডি করছিল তারা সকলেই পাবে না হয়তো, কারণ এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। 8 বছর ধরে তারা কিন্তু এই পার্টিকুলার লাইনে পড়াশোনার টাচে নেই, তাদের নতুন করে প্রিপারেশন নিতে হবে। এইভাবে যে তাদের চাকরি চলেও যেতে পারে। লক্ষাধিক ক্যান্ডিডেট, প্রায় 3 লক্ষ ক্যান্ডিডেট শুধুমাত্র শিক্ষক, শিক্ষিকা পদেই কিন্তু আবার নতুন করে পরীক্ষায় বসবেন। এর মধ্যে কিন্তু এই নন টিচিং ভ্যাকেন্সি আছে, সবে মিলিয়ে কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যেই 26,000 জনকে তাদের মেধা যাচাই করে আবার কিন্তু তাদেরকে তাদের কাজে বহাল হতে হবে। এটা বাস্তব। এরই মধ্যে কিন্তু প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি সেটাও কিন্তু প্যারালালি চলছিল। যারও শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ যে হায়ার এডুকেশন সেখানে প্রত্যেকটাতেই তিনি মন্ত্রী ছিলেন এবং তিনি প্রত্যেক ক্ষেত্রেই চাকরি বিক্রি করেছেন। এটা সিবিআই এবং ইডি তারা প্রত্যেকেই চার্জশিটে তারা জানিয়েছে বিভিন্ন কোর্টে আমাদের দেশের। এবং তিনি মাস্টার মাইন্ড ছিলেন, তার সঙ্গে আরও অন্যান্য অফিসার থেকে শুরু করে মন্ত্রী, নেতা প্রত্যেকেই যুক্ত ছিল। চাকরি বিক্রির চ্যানেল চলছিল, পুরো সিন্ডিকেট করে গোটা রাজ্য জুড়ে কাস্টমার আদায় করে সেখান থেকে তারা চাকরি বিক্রি করে চাকরি দিয়েছিল। হ্যাপাজার্ড হয়ে গেছে, কোনোভাবেই আর এখন যে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না। প্রাথমিকে কিন্তু যে 32,000, যেই প্রসঙ্গটায় আসছি, প্রাথমিকে যে 32,000 চাকরি, যেটা কিন্তু মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালেই বাতিল করে দিয়েছিলেন। ঢাকি সমেত বিসর্জন তিনি দিয়ে দিয়েছিলেন। এরপর সেটা নিয়ে কিন্তু উচ্চ আদালতে যায় এবং যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর এবং যারা চাকরি হারা প্রার্থীরা প্রত্যেকে যায় এবং সেখানে কিন্তু তারা যাওয়ার পর তাদের একটা জিনিস লক্ষ্য করা গেছে যে তাদের কিন্তু চাকরিটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারে। এরই মধ্যে আমরা জানি যে 28শে এপ্রিল কিন্তু একটা যে জাজমেন্ট, একটা যে শুনানি আছে 28শে এপ্রিল, বহু টান পোড়ানোর পর বিচারক পরিবর্তন হয়েছে। আদালত থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন ধাপ অতিক্রম করে এই মামলা নতুন বেঞ্চে কলকাতা হাইকোর্টে কিন্তু 28শে এপ্রিল শুনানি আছে। এই 28শে এপ্রিলই কিন্তু যে মূল অভিযোগ ছিল অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে শিক্ষক নিয়োগ, সংরক্ষণ নীতি সঠিক প্রয়োগ না করা এবং অন্যান্য অনিয়ম দুর্নীতি, এর মধ্যে কিন্তু এই 28শে এপ্রিলই আমরা জানতে পারবো একটা মোটামুটি একটা ধাঁচ যে এদের চাকরি বাতিল হবে কিনা। এখন অপেক্ষা করার ছাড়া কোনো উপায় নেই।